5ই আগস্টের দিনে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার সরকার জনরোষে পড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে একটি মালবাহী হেলিকপ্টার ছেড়ে বিদেশে চলে গেছে, পালিয়ে গেছে। মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা সে দেশ ছেড়ে পালিয়ে গেল, হাসিনার প্রেতাত্মারা কিন্তু এখনো বাংলাদেশ ছেড়ে তারা পালিয়ে যায়নি। তারা এখনো কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, আপনাদের মহল্লায়, বিভিন্ন এলাকায়, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে। তারা কিন্তু এখনো একের পর এক তারা কিন্তু গিরগিটির মতো রং পরিবর্তন করে তারা সময়ের সাথে তাল মিলিয়ে তারা ঘাপটি মেরে বসে আছে। ঠিকই এখনো সে নয়া দিল্লিতে বসে হাসিনা, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এক একদিন এক একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ে এবং তাদের সেই ষড়যন্ত্রগুলো, নীল নকশাগুলো বাস্তবায়ন করার জন্য হাসিনার প্রেতাত্মারা এখন পর্যন্ত কিন্তু তারা সচেষ্ট রয়েছে কিনা? আপনাদের উদ্দেশ্যে আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার। আজকে যারা অনুপ্রবেশকারী তারাই হচ্ছে সে হাসিনার প্রেতাত্মা। তারাই আজকে দলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আজকে দলে ঢুকবে, ঢুকে কিন্তু দলের ভিতরে আমাদের ঐক্য নষ্ট করবে এবং ঐক্য নষ্ট করে কিন্তু সে হাসিনার সে ষড়যন্ত্র কিন্তু তারা বাস্তবায়িত করবে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে কোন হাইব্রিড অনুপ্রবেশকারীর স্থান হবে না এবং কেউ যদি কোনো হাইব্রিড অনুপ্রবেশকারীকে যদি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরে যদি তাদেরকে স্থান দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের প্রতি হুঁশিয়ার করে বলে যেতে চাই, নিজেকে বাঁচাতে চাইলে, দলের কঠিন শাস্তির হাত থেকে রেহাই পেতে চাইলে আপনারা নিজেরাও সে হাইব্রিড অনুপ্রবেশকারীর কাছ থেকে দূরে থাকুন। প্রিয় সহযোগী সহকর্মীবৃন্দ, 5ই আগস্টে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। তারা একের পর এক তারা নানা ধরনের তাল বাহানা করছে। দেশে এবং দেশের বাইরে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে তারা এখন পর্যন্ত কিন্তু তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য কি? আগামী দিনে বাংলাদেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন যেন না হয়, সেই নির্বাচনকে বিলম্বিত করায় এবং জনগণ যেন আগামী দিনে তাদের ম্যান্ডেটে তাদের পছন্দের ভোট তারা যেন না দিতে পারে, সেই নির্বাচন থেকে বাংলাদেশে তারা এখন পর্যন্ত কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলে যাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য। গত 17টি বছর 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের মমতা মহিমা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছরে যে আন্দোলনের ডাক দিয়েছে, সে 17 বছরের আন্দোলনে করতে গিয়ে সারা দেশে আমাদের বিএনপির 60 লাখের বেশি নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে ঘর ছাড়া করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য, মানুষের বাক স্বাধীনতাগুলো ফেরত আনার জন্য এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের ভোটাধিকারগুলো ফেরত পাওয়ার জন্য আমাদের 17 বছর ধরে যে আন্দোলন চলছে, আমাদের সে আন্দোলন এখন পর্যন্ত কিন্তু চলমান আছে। কেউ যদি 5ই আগস্টের পরে মাত্র 20 দিন আন্দোলন করে যে দলটি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে দলটি এখন পর্যন্ত আন্দোলনকে তাদের নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্টে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের ওই 20 দিনের আন্দোলনে নয়, গত 17 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা আন্দোলনের ফসল সেই 5ই আগস্টের মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়া। আজকে অনেকে দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসে আপনার এই সরকারি সমর্থন নিয়ে
আপনাদের সরকারি গাড়ি ব্যবহার করে আপনারা সরকারি পয়সায় রাজনৈতিক দল করতে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের সেই আকাশ পূরণ করতে দেবে না এবং মেনে নেবে না। বাংলাদেশে আপনাদের রাজনৈতিক করার, বাংলাদেশের প্রতিটি মানুষের সমান নাগরিক সুবিধা আছে। আপনারা যে কেউ সেই রাজনৈতিক দল গঠন করতে পারেন, কিন্তু সেই রাজনৈতিক দল গঠন করতে গেলে আপনাদেরকে জনগণের কাতারে নেমে আসতে হবে এবং জনগণের কাতারে নেমে এসে জনগণকে সাথে নিয়ে আপনাদের রাজনৈতিক দল গঠন করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিন্তু মেনে নেবে না। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে যেভাবে হরণ করে রেখেছিল, বাংলাদেশের মানুষকে যখন ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের নিত্য পণ্য দ্রব্য মূল্যের দাম মানুষের হাতের নাগালের বাইরে নিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে নাভিশ্বাসে পরিণত করেছে কিনা? কিছুক্ষণ আগে আপনাদের উদ্দেশ্যে বইগুলো দিয়েছিলাম। এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা প্রদান দিয়েছেন।